তাহলে এটা হচ্ছে আমাদের ফাইল। আমার কাছে অনেকে অ্যাক্সেস চেয়েছিলাম, তো আমি পরে সবাইকে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এই অ্যাক্সেসটা দিয়ে দিয়েছে, আর বাকি যারা রিকোয়েস্ট করেছেন তাদেরকেও দিয়ে দিয়েছে। এখন লাস্ট ক্লাসে আমরা মোটামুটি এটা দেখছিলাম, তাই তো, যে মানে প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম ভ্যারিয়েবল টাইপস, কি কি টাইপের ভ্যারিয়েবল হতে পারে। তারপর ইফ এলস কন্ডিশন, ফর লুপ, হোয়াইল লুপ, লিস্ট, ফাংশন, এই জাতীয় লুপস উইথ লিস্ট, এই জাতীয় ডিকশনারি, এই জাতীয় জিনিসগুলো দেখেছিলাম, আর বেসিক ম্যাথ অপারেশন। আচ্ছা, তারপর আপনাদেরকে বলেছিলাম এইগুলো কোত্থেকে দেখতে, পাইথন ডকুমেন্টেশন থেকে দেখতে। মানে আমি জাস্ট রিভিউ করছি কি কি আমরা এখন পর্যন্ত কভার করেছি। তো এখানে পাইথন টিউটোরিয়ালে গিয়ে আপনাদের যেই যেই বিষয়গুলো, এই যে লিস্ট নাম্বার, তারপর হচ্ছে টেক্সট, এইগুলা দেখতে বলেছিলাম। ইফ এলস স্টেটমেন্ট, ফর স্টেটমেন্ট, রেঞ্জ ফাংশন, তারপর এই টাইপের জিনিসগুলো দেখতে বলেছিলাম। তারপর এই যে ইউজিং লিস্ট অ্যাজ স্ট্যাক, লিস্ট কম্প্রিহেনশন, ডিকশনারিজ, তো এই জাতীয় যেগুলো আছে এইগুলো সবই আপনাদেরকে মোটামুটি দেখতে বলেছিলাম। তো এই জাতীয় জিনিসগুলো আপনারা নিজেরা দেখে নেবেন। ওই আমার কোড যেরকম রান করে দেখেছেন, এইগুলা কপি কোড করে করে এইগুলাও রান করবেন, আর পারলে হাতে টাইপ করবেন। তাহলে আপনি ভালো মতো বুঝতে পারবেন যে কোডের ভিতরে অ্যাকচুয়ালি কি হচ্ছে। এই যে ইফ এলস স্টেটমেন্ট, দ্য রেঞ্জ ফাংশন, ব্রেক, কন্টিনিউ, এই জাতীয় ফলোপে ব্রেক কন্টিনিউর কিছু বিষয় থাকে। এই জাতীয় জিনিসগুলো বিভিন্ন এক্সাম্পল দেওয়া আছে এখানে, তো এইগুলা দেখে দেখে করবেন। তারপর লিস্ট, তারপর ডিকশনারিজ, এই যে ডিকশনারি রিলেটেড যা যা আছে, কি ভ্যালু পেয়ার, সবগুলো এখানে দেয়া আছে। ঠিক আছে। তো আপনার লুপিং টেকনিক্স, ডিকশনারিতে কিভাবে লুপ করা যায়, তো এই জাতীয় সব জিনিস এখানে দেয়া আছে। এগুলো করলে, প্র্যাকটিস করলে আপনারা জাস্ট কোড রান করে দেখলেও হবে। আর সবচেয়ে ভালো হয় আপনি যদি হাতে ম্যানুয়ালি টাইপ করেন, আপনার মাথায় এগুলি একদম বসে যাবে। এখানে অল কাইন্ডস অফ এক্সাম্পল আছে। তো এগুলা প্রথম দিনের সেশন ছিল। এটা হচ্ছে এরপরে ইন্ট্রোডাকশন টু পান্ডাস এর কিছু আলোচনা আমরা গত সেশনে করেছি, যেটা ক্লাস 2 ছিল। তো এইখানে পান্ডাস হচ্ছে পাইথনের একটা লাইব্রেরি। তো পান্ডাস রিলেটেড বিষয়গুলো আমরা কোথায় শিখেছিলাম? পান্ডাস ডকুমেন্ট, এই যে পান্ডাস ডকুমেন্ট, আমার যা যা শেখা লাগে সব আমি এখানে শিখেছিলাম গত ক্লাসে। আচ্ছা, লিঙ্ক একটু কমাই, যেহেতু ইন্টারনেট স্পিড একটু কম তাই এটা হ্যাং করছে। আচ্ছা, তো পান্ডাস ডকুমেন্টেশন থেকে গেটিং স্টার্টেড এ ক্লিক করে আপনার যা যা শেখা দরকার এই রিলেটেড সব আপনি শিখতে পারেন। এখানে পান্ডাস এখানে যা যা আছে, এখান থেকে আপনার যা যা দরকার আপনি সব শিখে নিতে পারেন। আমরা হচ্ছে মাঝে যেগুলো সবচেয়ে বেশি দরকার হয় পান্ডাস লাইব্রেরিতে, ওই বিষয়গুলো সবচেয়ে বেশি দেখবো। ঠিক আছে, তাহলে চলেন শুরু করি। আচ্ছা, ফার্স্টে পান্ডাস বিষয়টাকে লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম কি, আমরা পান্ডাসের ক্ষেত্রে বিষয়টা কি করি, আমরা চাইলে একটা ডামি ডাটা নিজেই বানাইতে পারি, ডাটা ফ্রেম। পান্ডাসের এই বিষয়গুলো কি, এগুলো আসলে বিভিন্ন ডেটা ফ্রেম আমরা ইউজ করি, তাই না? কেউ কি আমাকে বলতে পারবেন, আমি লাস্ট ক্লাসে একটা জিনিস বলেছিলাম, ডেটা ফ্রেম মানে কি? ডেটা ফ্রেম জিনিসটা অ্যাকচুয়ালি কি? পান্ডাস ডেটা ফ্রেম বা এরকম যে বলে, এটা অ্যাকচুয়ালি কি বলে? এনিওয়ান? কেউ কি বলতে পারবেন? ডেটা ফ্রেম বলতে পান্ডাস ডেটা ফ্রেম, পান্ডাসের এখানে ডেটা ফ্রেম কথাটা বলে কেন?
তামিম আহমেদ। ডেটা ফ্রেম কথাটা আমরা কখন বলি বলেন তো? বা ঝর্ণা, ঝর্ণা আপু, ডেটা ফ্রেম শব্দটা কখন বলি? আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম, আমি মনে করতে পারছেন গত ক্লাসে? প্রেম। জি, মাসুম, হ্যাঁ হ্যাঁ মাসুম ভাই বলেন। ভাইয়া এটা ছিল একটা টেবিলের মতো আর কি, সাজানো থাকার মতো একটা কিছু, যে ফ্রেমের হ্যাঁ ভিতরে একটা জিনিস থাকতে পারে, রো থাকতে পারে, কলাম থাকতে পারে। তো এটার হুম, ভিতরে সন্নিবেশিত কোনো বিষয়টা ফ্রেমের মতো আর কি, এই ডাটাগুলো ফ্রেমের ভিতরে আবদ্ধ বা এই টাইপের একটা কিছু। কারেক্ট কারেক্ট। এই যে ধরেন আমরা হচ্ছে মাসুম যেটা বলেছেন ওইটাই কারেক্ট। ডেটা ফ্রেম মানে ডেটা গুলাকে আমরা এরকম ফ্রেমের মতো এক্সেল শিটে রাখি না, সিরিয়াল নং 1 2 3 4, তারপর নেম, এজ, এই যে একটা সুন্দর গোছানো ফ্রেমের মতো বিষয়ে যে রাখি ডাটা গুলাকে, এই জিনিসটাকে ডাটা ফ্রেম বলে। ঠিক আছে? তো পান্ডাস করে কি আমাদের অগোছালো কোনো ডেটা থাকলেও, ধরেন আমি সরকারি অফিসে গেলাম, কোন একটা অফিসে, ওইখানকার পিয়ন আমাকে কিছু ডেটা দিল যে এটা হচ্ছে আজকে রাতের কিছু গেস্ট লিস্ট আসবে। তো গেস্টের নাম হচ্ছে আলী, তারপর হচ্ছে বয়স 32, তারপর হচ্ছে ও হচ্ছে 30 জুলাইয়ের রাতে থাকবে। তো পরেরটা হচ্ছে 23, তারপর হচ্ছে 4 জুলাই, তারপর হচ্ছে কায়সার, এটা ধরেন আরেকজন থাকবে কায়সার নামে। তো এরকম হজবরল অগোছালো আমাকে কোনো মতে সে লিখছে, এইগুলা দিচ্ছে। তাহলে এটা হচ্ছে ধরেন আমার হচ্ছে আমাদের যে ডিস্ট্রিক্টটা, ওই ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে পাঠাইতে হবে। এখন আমি এরকম অগোছালো, আমাকে পিয়ন যে এরকম দিছে এরকম তো পাঠাইতে পারবো না, আমাকে এরকম গোছানো একটা এক্সেল শিট বা গুগল শিট দিয়ে, যাতে ডিসি মহোদয় ঠিকঠাক মতো বুঝতে পারে, সেরকম ভাবে একটা ডেটা ফ্রেম বানায় দিতে হবে। গুগল শিট বা মাইক্রোসফট এক্সেল যেই ফরম্যাটটা সাপোর্ট করে। তো পান্ডাস এই জিনিসগুলা গোছানোকে বলে ডেটা ফ্রেম, পান্ডাস ডেটা ফ্রেম। পান্ডা আসলে ডেটা ম্যানিপুলেশনের কাজ করে বেসিক্যালি, মানে ডেটাকে ঠিকঠাক মতো ইয়ে করে। তো ক্রিয়েটিং এ ডেটা ফ্রেম কিরকম ছিল, আমাদের যদি এরকম একটা ডেটা ফ্রেম বানাইতে হতো গুগল শিট টাইপের, তাহলে আমরা ডিকশনারিতে যা যা ইনপুট দেওয়ার ওইগুলা দিয়ে, তারপর ওই ডিকশনারিটাকে ওই ডট ডেটা ফ্রেম ইনপুট দিলেই ও আমাকে ডেটা ফ্রেম হিসেবে সাজায় দিত, তাই না? লাস্ট ক্লাসে আমরা এটা দেখছি না? আচ্ছা, তারপর আমরা হচ্ছে এর লাস্ট ক্লাসে আরো কি দেখছি, রিডিং ডেটা ফ্রম এ সিএসভি। সিএসভি মানে কি ছিল? কমা সেপারেটেড ভ্যালু না? তো সিএসভি ফাইলগুলো দেখতে আসলে কিরকম, আপনাকে হচ্ছে একটা সিএসভি ফাইল দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে লোন মডেলিং ডট সিএসভি, ও এটা তো এক্সেল আকারে আছে। এক্সেল ছাড়াও এরকম অনেক সিএসভি আছে, এই টাইপের কোন একটা সিএসভি দেখি, এটা কমা দিয়ে দেয় নাকি? ও, এটাও তো টেবল আকারে দেয়। আচ্ছা, সিএসভি মানে কি, এটা কি কেউ বলতে পারবেন? এর আগে আমি একদিন বলেছিলাম সিএসভি মানে কি, কেউ কি আমাকে বলতে পারবেন সিএসভি এর ফুল মিনিংটা কি? ভাই, কমা সেপারেটেড ভ্যালু। আর কমা প্রত্যেকটা সেপারেটেড ভ্যালুস। ডাটার পর পরই আর কি একটা কমা দিয়ে হচ্ছে এটা সেপারেটেড থাকে আর কি। কারেক্ট কারেক্ট, সিএসভি এর ফুল ফর্মটা হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু, মানে এই ডেটা গুলো এরকম সুন্দর টেবল আকারে না, আসলে কমা সেপারেটেড ভ্যালু হিসেবে থাকবে। এটা হচ্ছে ওই দিন একটা দেখলাম না যে কমা সেপারেটেড অবস্থায় আছে, এরকম তো রেডি, রেডি কমা সেপারেটেড থাকার কথা, এগুলো তো এরকম টেবল আকারে আসার কথা। এই ফাইলটা নাই।
আমি চেষ্টা করতেছি একদম কমা সেপারেটেড অবস্থায়। এই তো, আপনারা কি এই ডাটাটা দেখতে পাচ্ছেন? মানে এইখানে দিবে এনরোল দেখতেছি। আইডি, সিটি, যে ফিচার গুলা আছে, ওই ফিচার গুলা অ্যাকচুয়ালি কি এই প্রত্যেকটা কলামের হচ্ছে এক একটা ফিচার না? এটা কি বুঝতে পারতেছেন? এই যে এটা হচ্ছে প্রত্যেকটা কলামের হচ্ছে নেম, কলাম নেম বলা যায় এগুলা সব। তো সিএসভি ফাইলে এরকম কমা সেপারেটেড অবস্থায় থাকে ডেটাগুলা। ধরেন আপনার অফিসের পিয়ন যেরকম কমা দিয়ে সেপারেট করে হজবরল অবস্থায় দিবে কোনো খাতায় লিখে, অনেকটা এরকম। ঠিক আছে? তো এই কমা সেপারেটেড ভ্যালু গুলা আমরা যেটাতে ডিল করি, ওইটাকে হচ্ছে বলে সিএসভি ফাইল। তো আপনাকে এরকম কমা সেপারেটেড ভ্যালু ভ্যালু দিয়ে আপনি ফাইল জেনারেট ক্রিয়েটও করতে পারেন। তো এই যে আমরা ক্রিয়েট করে ফেললাম। তো কমা সেপারেটেড যে ভ্যালু গুলো আছে, ফিচার গুলাকে এইভাবে দিলাম, মানে প্রত্যেক কলামের যে ক্যাপশন, কলাম ওয়ান, কলাম টু। তারপর এইগুলাকে ডামি ডাটা একটা ডিকশনারি কল করলাম। ডিকশনারিটাকে পরে ডামি ডাটা ডিকশনারিটাকে পান্ডাস ডেটা ফ্রেমে ফিট করে এরকম ডেটা ফ্রেম বানায় ফেললাম। এই যে এটা ডেটা ফ্রেম হয়ে গেল। তো এই ডামি ডাটাকে আমি সিএসভি হিসেবে যে এক্সপোর্ট করব, এটার সিস্টেমটা হচ্ছে এটা পান্ডাজে। মানে ডামি আন্ডারস্কোর ডিএফ, মানে ডাটা ফ্রেম ডাটাটা ডট টু সিএসভি। সিএসভি মানে ডেটা ফ্রেমকে সিএসভি তে যদি কনভার্ট করতে হয়, তাহলে আমরা এইভাবে কনভার্সনটা করি। মানে এটা আগে ডেটা ফ্রেম ছিল, এটাকে আমি বানাইতেছি কমা সেপারেটেড ভ্যালু ফাইল। তারপর হচ্ছে ট্রাই এন্ড অ্যাকসেপ্ট, এটা হচ্ছে একটা পাইথনের সিস্টেম। মানে আমি যদি এরর আনতে না চাই, যে ডামি ডাটা ডট সিএসভি এটা যদি রিড করাইতে চাই, আর এটার হেড, হেড মানে কি ছিল, প্রথম পাঁচটা ডেটা। তো আমার এখানে ডেটাই আছে তিনটা করে, এই জন্য সবই রিড করে ফেলছে ডামি ডেটা এই ডট সিএসভি এই ফাইলটা যেটা আছে। মানে এটা সিএসভি ফাইলে কনভার্ট হয়েছে, এটা আমি এই জন্যই বুঝছি, কারণ পান্ডাস লাইব্রেরিটা ডট রিড আন্ডার স্কোর সিএসভি দিয়ে এই ফাইলটা কিন্তু খুঁজে পাইছে। এই যে এই ডামি ডাটা ডট সিএসভি যে ফাইলটা আছে, এটা খুঁজে পাইছে, খুঁজে রিডও করে ফেলছে। আর হেড মানে প্রথম পাঁচটা ভ্যালু দিছে, পাঁচটা তো না, যেহেতু এখানে টোটাল আছে তিনটা ভ্যালু, তাই সে তিনটা রিড করছে। আর যদি আমি ডট টেল দিতাম, তাহলে লাস্টের ভ্যালু গুলা রিড করতো ডেটা ফ্রেমের। লাস্ট ডেতে দেখাইছিলাম, মনে আছে? আমি জাস্ট একটু একটু রিকল করতেছি ক্লাসটা শুরু করার আগে। প্রত্যেক ক্লাসে এরকম করব, লাস্ট ক্লাসের জিনিসগুলো আমরা একটু রিকল করব। এটা হচ্ছে লার্নিং এর সবচেয়ে এফেক্টিভ টেকনিক, রিকারিং রিকল। তারপর ডাটা ফ্রেমের বেসিক কিছু অপারেশন, এটাও লাস্ট ডেতে দেখাইছিলাম। আমি ডিএফ ডট শেপ যখন দেব, তখন বিষয় কি হবে, এই ডিএফ যে ডেটাটা, এটার শেপটা আমাকে বলবে যে এটার নাম্বার অফ রো থ্রি, নাম্বার অফ কলাম টু। তাহলে দেখেন 3,2 এরকম দিয়ে দিচ্ছে। আচ্ছা, তারপর ডিএফ ডট কলামস, মানে কলামের নেম গুলা দিবে। তো দেখেন আমাকে কলামের নেম গুলা দিচ্ছে, কলাম ডট, কলাম ওয়ান, কলাম টু। ডিএফ ডট ডি টাইপ দিয়ে কলাম ওয়ান এর টাইপ কি, কলাম ওয়ান এর এই ভ্যালু গুলা কি ইন্টিজার ভ্যালু না, এই যে 1 2 3। আর কলাম টু এর এইগুলা কি অবজেক্ট টাইপ, মানে লেটার টাইপ। তো কলাম টু এর ডাটা টাইপ হচ্ছে অবজেক্ট। ডিএফ ডট ইনফো দিয়ে কি হয়, আমাদের ফুল যে সামারিটা, ওইটা আমি পেয়ে যাই। এই যে টোটাল হচ্ছে তিনটা এন্ট্রি আছে। এটা হচ্ছে পান্ডাস ডেটা ফ্রেম একটা, তো এটাতে তিনটা এন্ট্রি আছে, নাম্বার অফ কলাম হচ্ছে দুইটা, প্রত্যেক কলামে নন নাল ভ্যালু আছে, মানে তিনটা নন নাল ভ্যালু। কলাম ওয়ানে হচ্ছে তিনটা নন নাল ভ্যালু, আর এগুলো ইন্টিজার টাইপ ডাটা। আর কলাম টু তে তিনটা নন নাল ভ্যালু, আর এগুলো হচ্ছে অবজেক্ট টাইপ ডেটা। এটার মানে কি, নন নাল মানে এইখানে কোনো ডেটা মিসিং নাই। ধরেন আমার কোনো একটা ডেটা এন্ট্রি দিতে মিসিং হয়েছে, এরকম ছিল না। তো যদি কোনো ডেটা এন্ট্রি মিসিং থাকে,
ওইটাকে পাইথনে বলা হয় নাল বা খালি ভ্যালু। ঠিক আছে, এইখানে হচ্ছে কলাম ওয়ানে 3টা নন নাল ভ্যালু ছিল যেগুলো ইন্টিজার টাইপ, আর কলাম টু তে 3টা নন নাল ভ্যালু ছিল যেগুলো অবজেক্ট টাইপ। তো ডেটার ফুল সামারি আমাকে দিয়ে দিচ্ছে, এই যে এটা হচ্ছে ফুল সামারি। এখন আমি যদি ডিএফ ডট ডেসক্রাইব এটা প্রিন্ট ফাংশনে দিই, তাহলে আমি পাই এই যে আমার এই যে ডেটাটা আছে, এই ডেটার পাই স্ট্যাটিস্টিক্যাল সামারি বা পরিসংখ্যান রিলেটেড যত সামারি আছে। তো লাস্ট ডেতে আমরা কি কি দেখাইছিলাম? কাউন্ট, মিন, তারপর এসটিডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপর মিনিমাম ভ্যালু 1, ম্যাক্সিমাম ভ্যালু 3, এইগুলা দেখাইছিলাম। এই 3টা দেখাই নাই, 25%, 50%, 75%, তাই না? আচ্ছা, লাস্ট ডেতে কি এটা কারো মনে আছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে কি বোঝানো হয়েছিল এই ডেটা থেকে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে 1, এটা অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছিল লাস্ট ডেতে? কারো কি মনে আছে? আর সব স্ট্যাটিস্টিক্যাল সামারি কলাম 1 এর জন্যই দেওয়া হচ্ছে কেন? কলাম 2 এর জন্য কোনো সামারি দিচ্ছে না কেন? কেউ কি আমাকে বলতে পারবেন? কলাম টু এর ডেটা গুলো ছিল হচ্ছে অবজেক্ট টাইপ ডেটা, আর জি, স্ট্যান্ডার্ড হচ্ছে মিন ভ্যালু। কারেক্ট কারেক্ট, কলাম 2 এর ডেটা গুলো অবজেক্ট টাইপ ডেটা। তো অবজেক্ট টাইপ ডেটা নিয়ে কি আমি কখনো যোগ বিয়োগ করে ওই যোগ সবগুলা ডেটা যোগ করে 3 দিয়ে ভাগ করে কি মিন বের করতে পারবো? এটা কি পসিবল? সম্ভব না। শুধু এইটার হচ্ছে 1 + 2 + 3 6 আসবে, এটাকে 3 দিয়ে ভাগ করে, মানে নাম্বার অফ এন্ট্রিজ 3 দিয়ে ভাগ করে আমি মিন যে হচ্ছে 2, ওইটা আমি বের করবো। স্ট্যাটিস্টিক্যাল ডেটাগুলো শো করছে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি ছিল? 1 ছিল, কারণ আমার মিন হচ্ছে 2 কলাম 1 এর। তো 2 থেকে এটা হচ্ছে 1 কম, এটা 1 বেশি, তার মানে আমার ডেভিয়েশন অফ ডেটা হচ্ছে 1 করে। তো এই জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1। ঠিক আছে, লাস্ট ক্লাসে এটাও আমরা দেখেছিলাম। এখন মিন ভ্যালু অফ দ্য ডেটা তো 1, মানে কলাম 1 এর মিন ভ্যালু 1 আর ম্যাক্স ভ্যালু 3, এটা তো বোঝা যাচ্ছে। কিন্তু বাদ বাকি গুলা কি কেউ কি আমাকে বলতে পারবেন? এটা পাইলো কিভাবে? মানে পান্ডাস লাইব্রেরি এটা কেমনে জানলো যে এই কলাম 1 এর 25% ভ্যালুটা হচ্ছে 1.5, 50% ভ্যালু 2, 75% হচ্ছে 2.5? এটা কি কেউ বলতে পারবেন? মানে এটা কিভাবে বুঝলো পান্ডাস লাইব্রেরি? এনিওয়ান? সম্ভবত টোটাল ভ্যালুর পার্সেন্টেজ। কোয়ার্টাইল রেঞ্জ, কারেক্ট কারেক্ট, কোয়ার্টাইল রেঞ্জের পার্সেন্টেজ। আচ্ছা, এই কোয়ার্টাইল রেঞ্জ বিষয়টা হচ্ছে পরিসংখ্যানের একটা বিষয়। এটাকে কোয়ার্টাইল রেঞ্জ বলে, Q1, Q2, Q3, Q4, এরকম আর কি। তো এইখানে দেখেন, আমার যে কলামটা আছে টেবলটা হচ্ছে এরকম ছিল, মানে কলাম 1 এর যে এন্ট্রি গুলা। কলাম 2 তো আর পরিসংখ্যান ডেটা আমি ইয়ে করতে পারবো না, তো কলাম 1 পারবো। তো কলাম 1 এর ডেটা গুলা এরকম ছিল না? জি, ধরেন আমি যদি সিরিয়াল নং চিন্তা করি, 0 নাম্বার ডেটাটা এটা ছিল, 1 নাম্বার ডেটা এটা, 2 নাম্বার ডেটা এটা। এখন বিষয় হচ্ছে, আমি যদি এই যে 1 থেকে 3, এই যে 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3, এই ডেটা গুলা যদি চিন্তা করে 1 2 3 তে, তাহলে এই জিনিসগুলা কি আসবে? মানে হচ্ছে এটা তো মিন ডেটা, তাই না? এভারেজ। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে মিনিমাম ডেটা, মানে এই সবচেয়ে মিনিমাম ভ্যালু হচ্ছে এটা। এটা হচ্ছে ম্যাক্সিমাম ডেটা, সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এটা। তো
স্ট্যাটিস্টিক্সে এই রেঞ্জটাকে বিভিন্ন ভাগে ভাগ করে। ওইটা হচ্ছে Q1, মানে যেটা স্টার্টিং ডেটা, ডেটা রেঞ্জের, সরি, Q1 হচ্ছে স্টার্টিং ডেটা না, আই অ্যাপোলজাইজ, এটা একটু ভুল বলছি। আচ্ছা, এটা মুছে ফেলি। আচ্ছা, স্ট্যাটিস্টিক্সে প্রথম যে কনসেপ্টটা হচ্ছে ওইটা হচ্ছে রেঞ্জ, রেঞ্জের কনসেপ্ট। মানে আপনার যে ডেটা আছে ওই রেঞ্জটা হচ্ছে ডেটার আপনি ম্যাক্সিমাম যেই ভ্যালুটা আছে ওইটা থেকে মাইনাস করবেন মিনিমাম ভ্যালু। তাহলে বললেন তো আমার এইখানকার এই কলামটার ডেটা রেঞ্জ কত? ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 3, মিনিমাম ভ্যালু কত? 1 1। তাহলে আমার ডেটার রেঞ্জ হচ্ছে 2। আচ্ছা, এখন এটা হচ্ছে রেঞ্জ। এখন হচ্ছে এটাকে বেশ কয়েকটা কোয়ার্টাইলে ভাঙা হয়। কি ডেটা রেঞ্জকে একটা হচ্ছে কিউ ট্রি বা ট্রি। ধরেন আপনার 1 থেকে 3, এই যে এইখানে যে 1 থেকে স্টার্ট হলো, 1 থেকে স্টার্ট হয়ে ডেটা যে 3-এ গিয়ে থামলো, এই ডেটার মাঝে 1-3-এর মাঝে তো আরো অনেক কিছু আছে। ধরেন 1.1, তো আপনার হচ্ছে ঠিক যতটুকু পরিমাণে 50% ডেটা আছে ওইটাকে বলে Q2 বা 50% ডেটা। আর যতটুকের মাঝে আচ্ছা, স্টার্টিং থেকে এতটুকু পর্যন্ত যতগুলা ডেটা আছে, আহ মানে সরি, স্টার্টিং থেকে এতটুকু পর্যন্ত ডেটা হচ্ছে টোটাল ডেটা 25% আছে। স্টার্টিং থেকে এতটুকু পর্যন্ত যে ডেটা, মানে এইখানে আছে 25%। তারপর আমি যদি স্টার্টিং থেকে এতটুকু পর্যন্ত ডেটা চিন্তা করি, 50% আছে। স্টার্টিং আমি যদি এত পর্যন্ত data করি, তাহলে টোটাল ডেটার যেটা মাঝের ডেটা ওইটা হচ্ছে 50% ডেটা। মানে এটা আপনি পাবেন মিডিয়ান বা মধ্যমা নামে একটা পরিসংখ্যান আমরা জিনিস করতাম। মানে আমার যা ডেটা আছে, ধরেন আমার কোন একটা কলামের ডেটা গুলো যদি এরকম হয় 1, 5, 3, 4, 2, তাহলে কেউ কি বলতে পারবেন মিডিয়ানটা কত এই ডেটা ডিস্ট্রিবিউশনে? ধরেন আমার কলাম ওয়ানের ডেটা গুলা ধরেন এরকম আছে, তাহলে এখানে কলাম ওয়ানের মধ্যমা বা মিডিয়ান কত হবে? এটার সিস্টেমটা 3 3 হবে। কারো কি মনে পড়ছে? এটা আমরা 9-10-এ পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট, মধ্যমা বা মিডিয়ান হবে 3। মানে সিস্টেম হচ্ছে প্রথমে ডেটা গুলাকে নিচ থেকে উপরে এরকম একটা ক্রমে রিঅ্যারেঞ্জ করতে হয়। তারপর আমার যদি কলামে বিজোড় সংখ্যক ডাটা থাকে, মানে অড নাম্বার অফ ডেটা, এখানে কয়টা ডেটা আছে? 1 2 3 4 5, 5 তো একটা বিজোড় সংখ্যা, তাই না?
তো বিজোড় সংখ্যার ক্ষেত্রে ঠিক মধ্যমা কোনটা হয়, ঠিক মাঝের সংখ্যা, এটাই মিডিয়ান হয় বা মধ্যমা, তাই না? মানে বেজোড় সংখ্যা ডাটার ক্ষেত্রে ঠিক মধ্যমটা হয়। আর এইখানে ধরেন আরেকটা ধরেন ভ্যালু আছে, তখন মধ্যমা কোনটা হইতো বলেন তো? যদি 6টা ডেটা থাকতো তখন মধ্যমা কোনটা হইতো? 3.5. জি, 3.5. হ্যাঁ হ্যাঁ, 3.5 কারেক্ট। এখন 3.5 যে বললো, এটা উনি কোত্থেকে বললো দেখার চেষ্টা করি। যখন ইভেন নাম্বার বা জোড় সংখ্যক ডেটা থাকে, তখন হয় কি, মানে মাঝের যে দুইটা ডেটা আছে ওই দুইটা ডেটার গড় হয় মিডিয়ান। তার মানে এই ক্ষেত্রে মিডিয়ান হবে 3.5. 3 + 4/2, মানে 3.5। তার মানে 50% ডেটা 1 থেকে 3.5 এর মধ্যে আছে, এটা বোঝাচ্ছে। বোঝা গেছে? মানে আমি যদি এটা নাম্বার লাইনে আঁকি, তাহলে জিনিসটা এরকম বোঝাচ্ছে। ধরেন একটা এরকম নাম্বার লাইন দিয়ে আমি বুঝি, এই যে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 1, তার মানে 1, এটা ধরেন 2, এটা ধরেন 3, এটা ধরেন 4, এটা 5। তো 3.5 তো 3 আর 4 এর মাঝে, তাই না? জি 3 আর 4 এর ঠিক মাঝে না? তাহলে মিডিয়ান হচ্ছে সবসময় 50% ডেটা বা কোয়ার্টাইল 2, Q2 ডিনোট করে, কোয়ার্টাইল 2। মিডিয়ান ডেটা মানে Q2। তার মানে স্টার্টিং থেকে 3.5, এই যে রেঞ্জটা, এটার মাঝেই 50% ডেটা আছে টোটাল ডেটার। মানে এটাই আমার Q2। সবাই কি Q2 এর ব্যাপারে ক্লিয়ার? মানে Q2 দিয়ে এক্স্যাক্টলি এখানে কি বোঝাচ্ছে, সবাই বুঝতে পারছেন? আর Q1 দিয়ে অ্যাকচুয়ালি বোঝায় যে জায়গাটায় 25% ডাটা আছে। সিম্পলি স্টার্টিং থেকে যতটুকুর মাঝে 25% ডাটা আছে। আর ধরেন Q3 দিয়ে এটা বোঝায় স্টার্টিং থেকে যতটুকুর মাঝে 75% ডাটা আছে। এটাই হচ্ছে Q1, Q2, Q3, এই জিনিসগুলা, মানে 25%, 50%, 70%। কারো কি কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? সবাই বুঝতে পারছেন এখন? আচ্ছা, পরিসংখ্যানের আরেকটা বিষয়ও শেখায় দেই, যেহেতু Q1, Q2, Q3 আছে। এটা হচ্ছে নর্মাল রেঞ্জ, মানে ডেটার রেঞ্জ। ধরেন ডেটার ম্যাক্সিমাম হচ্ছে 6, মিনিমাম 1, তাহলে ডেটার রেঞ্জ হচ্ছে 5। মানে 1 থেকে 5টা ডিজিট পর পর্যন্ত ডেটার রেঞ্জ, টোটাল রেঞ্জ 100%। এখন আরেকটা টার্ম আছে, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, এটাও পরিসংখ্যানে অনেক দরকার হয়। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ সিম্পলি হচ্ছে 75% ডেটা থেকে আপনি যদি 25% ডেটা মাইনাস করান, আপনি যেই রেঞ্জটা পান, ওইটাই হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। বুঝা গেছে? মানে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ মানেই হচ্ছে Q3 মাইনাস Q1। Q3 মাইনাস Q1 হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। মানে আপনার Q3 এর ভ্যালু যা হবে এইখানে, ওইটা থেকে আপনি Q1 এর ভ্যালুটা মাইনাস করলেই ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ পেয়ে যাবেন।
যেমন ধরেন আমাদের 1 2 3 এর এটার Q1 ছিল বা 25% ভ্যালু ছিল 1.5, আর এখানে 75% ভ্যালু ছিল মেবি 2.5। তাহলে আহ, এই যে আমি ওই ডেটাটাই শেয়ার করি। এই যে Q1 হচ্ছে 1.5, Q2 হচ্ছে 2 মানে মিডিয়ান, আর Q3 হচ্ছে 2.5। তাহলে আমার এটার ক্ষেত্রে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কত, কেউ কি বলতে পারবেন? ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ মানে কি? Q3 ওয়ান মাইনাস Q1। ওয়ান তাহলে হ্যাঁ 1 হবে, মানে এটার ক্ষেত্রে আমার ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হবে ওয়ান সিম্পলি এটা, মানে 2.5 হচ্ছে আমার Q3, এটা থেকে আমার মাইনাস করব 1.5। মানে তার মানে এই যে এই এই যে রেঞ্জটা 1.5 থেকে 2.5, এটাই হচ্ছে আমার ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। এই যে Q3 মাইনাস Q1, মানে Q3 ছিল 2.5, এটা থেকে Q1 মাইনাস করে দিয়েছি। তাহলে এই যে রেঞ্জটা, এটাই হচ্ছে আমার ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। Q3 মাইনাস Q1 হচ্ছে 2.5 মাইনাস 1.5, তার মানে 1। তাহলে এই যে আমার এই 1.5 থেকে 2.5 যে জোনটা, এটাই হচ্ছে আমার ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। সবাই বুঝেছেন? জি। কারো কোনো প্রশ্ন আছে? অনেক পরিসংখ্যান শিখে ফেললাম আমরা, কারণ হচ্ছে আমরা যখন ডেটা অ্যানালাইসিস করব আমাদের এই পরিসংখ্যান আর ম্যাথিক্স সবচেয়ে বেশি কাজে লাগবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, মানে কোথায় আমার বেশিরভাগ মেজরিটি ডেটা আছে, এই জাতীয় ইনফরমেশন, এগুলো আমার অনেক দরকার হবে। আচ্ছা, তো এটা ছিল আমার এই ডেটার যাবতীয় বিষয়, মানে যে যে বিষয়গুলো আমরা ফোকাস দিয়ে একদম ভালো মতো আত্মস্থ করতে যাচ্ছিলাম। আচ্ছা, এরপর অ্যাক্সেসিং রোজ এন্ড কলামস। তো ধরেন এই যে ডেটাটা আমি বানাইছি, এটা রো আর কলাম ইয়ে করব। আচ্ছা, মিনওয়াইল আমি আর একটা জিনিস দেখাই। ধরেন আমরা গুগল ড্রাইভে কোনো যদি ফোল্ডার আপলোড দিই, লাস্ট ডেতে তো আমরা ফোল্ডার আপলোডই দিতে পারছিলাম না। এখন ধরেন আমি হচ্ছে আমার এই ড্রাইভে আহ কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করি, নিউ ফোল্ডার। ফোল্ডারের নাম আমি দিই এআই ট্রেনিং। একদম স্ট্রেস দেখাচ্ছি যে জিনিসগুলো কিভাবে হয়। এখন ধরেন আমি চাচ্ছি এইখানকার যে লোন মডেলিং ডেটা সেট আছে, এই যে এইখানে যে লোন মডেলিং ডেটা সেট আছে, এটা ফার্স্টে আমি ডাউনলোড করি এই .csv ফাইলটা। তো এই যে ডাউনলোড র ফাইল, এইখানে গেছি। তো এর আগের দিনও হচ্ছে এটা ডাউনলোড দেওয়া হয়েছিল, এই জন্য 1 2 এরকম আসলো। তো আমরা এই ফাইলটা আপলোড দেব। আচ্ছা সরি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন না, ডাউনলোড দেওয়ার পর আমরা অ্যাকচুয়ালি এই ফাইলটা 2 হয়েছে, কারণ এর আগেও আমি এটা 2বার ডাউনলোড দিয়েছিলাম। তো আমরা এই লোন মডেলিং, এই যে এক্সএলএস ওয়ার্কশিট, মানে এক্সেল ওয়ার্কশিট ফাইল যেটা, তো এটা আপনাদেরকে দেখে ফাইলটা। তো এই ফাইলটাই ধরেন আপলোড দিতে যাচ্ছি। এই যে এই ফাইলটাই আপলোড দিতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এখন এই ফাইলটা প্রথমে আমি আপলোড দিই গুগল ড্রাইভে। আচ্ছা, আমার যে ড্রাইভ, এটাতে এ ট্রেনিং যেটা খুললাম, এখানে ফাইল আপলোডে গিয়ে আমি হচ্ছে আপলোড সেকশনে যাচ্ছি। তারপর আমার
ফাইলটা হচ্ছে লোন মডেলিং। এই যে লোন মডেলিং, এটাই আমি ওপেন করলাম। এটা এখন আপলোড হচ্ছে, দেখেন। এই যে এইখানে এটা আপলোড হয়েছে, সবাইকে দেখতে পাচ্ছেন? এই যে জি লোন মডেলিং সিএসভি, এটা দেখা যাচ্ছে। এখন এটা যদি আমি রিড করাইতে চাই আমার গুগল কোলাবে, তখন আমি কিভাবে রিড করাবো এটা দেখাচ্ছে। এখন দেখেন, আমার কিন্তু এই যে এইখানে আমি গুগল কোলাবে যখন এই ফোল্ডার সাইনটা ক্লিক করব, এখন দেখেন ফোল্ডারটা একদম ফাঁকা। মানে স্যাম্পল ডেটা মেটা এগুলো সব আগের ডেটা, মানে অন্যান্য জায়গার এগুলো ডিলিটও করা যাচ্ছে না। মানে আপনি একদম ব্ল্যাঙ্ক পাবেন, এইগুলোও পাবেন না। এই যে অ্যারে ডট টিএক্সটি এগুলো আমার আপলোড দেয়া, তো এইগুলোও আপনি হয়তো নাও পেতে পারেন, শুধু এরকম একটা দুইটা ফোল্ডারের সাইন পেতে পারেন। আপনি করবেন কি, এইখানকার যে কোডটা, এই যে ফ্রম গুগল ডট কোলাব ইম্পোর্ট ড্রাইভ, ঠিক আছে, এই কোডটা হচ্ছে আপনি আপলোড দেবেন। আপনি হচ্ছে এই কোডটা হচ্ছে ইউজ করবেন, ফ্রম গুগল ডট কোলাব, মানে গুগল কোলাব আমরা ইউজ করতেছি। এই গুগল কোলাব থেকে আমরা হচ্ছে ড্রাইভ ইম্পোর্ট করব। ড্রাইভ হচ্ছে আমি যেই গুগল কোলাব দিয়ে এটা খুঁজছি, মানে দেখেন, আমি আমার এই ব্র্যাকের আইডিটা দিয়ে খুঁজছি, ext.ali.caesar@brackio.ac.bd, যে জিমেলটা ওইটা দিয়ে খুঁজছি। ড্রাইভটাও হচ্ছে ওইটারই, মানে সেম ড্রাইভে আপলোড দিতে হবে এটা, একটা ফোল্ডার খুলে। তারপর এরপর আমি যেটা করব, ড্রাইভ ডট মাউন্ট, মানে এই ড্রাইভটাকে মাউন্ট করতে হবে গুগল কোলাবে। মাউন্ট করা মানে হচ্ছে অ্যাটাচ করা কোনো কিছু, মানে হচ্ছে অ্যাটাচ করতে হবে। আর হচ্ছে ফাইল পাথটা এটা থাকবে /content/drive, এটা ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, একটা ব্র্যাকেটের ভিতর রাখতে হবে। তারপর আপনি যদি এই জিনিসটা রান করে দেন, তাহলে দেখেন আপনার কাছে পারমিশন যাবে যে এই গুগল কোলাব ফাইলটা আমার ব্র্যাকের যে গুগল ড্রাইভ আছে ওইটার সাথে কানেক্টেড হতে যাচ্ছে। তো কানেক্ট টু গুগল ড্রাইভ দিবেন। এরপর আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। এটাতে আমি যেহেতু অলরেডি লগ ইন করা আছি, তাই সে ডিরেক্ট আমাকে নিয়ে যাবে। লগ ইন করা না থাকলে আমার লগ ইন পাসওয়ার্ডটা দেয়া লাগবে জাস্ট। তারপর আমি জাস্ট কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পর ওই গুগল ড্রাইভ যাতে সবকিছু অ্যাক্সেস করতে পারে এই গুগল অ্যাকাউন্টের, সিলেক্ট অল দিয়ে আমি জাস্ট কন্টিনিউ দেব। তাহলেই হচ্ছে এই কোডটা রান করবে। আর সাথে সাথে দেখেন এইখানে আমার গুগল ড্রাইভের যা যা ফোল্ডার আছে সব চলে আসবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে আপনি কি এখন খেয়াল করছেন ড্রাইভের ফোল্ডারটা চলে আসছে? এটা যে এই সবুজ টিক হয়েছে, সাথে সাথে ড্রাইভ চলে আসছে, এটা খেয়াল করছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ এই পার্টটা। মানে এইখান থেকে আপনি হচ্ছে সব এক্সেল ফাইল আপলোড দিয়ে ওইগুলা গুগল কোলাবে রান করবেন। এখন দেখেন ক্লিক করি এই ডাউন অ্যারোটা, ক্লিক করলে আমার গুগল ড্রাইভে যে যে ফোল্ডার গুলো আছে ওইটা আছে। একটা হচ্ছে আমার ওন ড্রাইভ, আর একটা হচ্ছে বিভিন্ন অথরিটির যারা যা যা শেয়ার করছে ওই শেয়ার ড্রাইভ গুলো আছে। এই অ্যারোটা আবার ক্লিক করি। ক্লিক করলে আপনারা কি খেয়াল করছেন যে আমার গুগল ড্রাইভে যতগুলা ফোল্ডার ছিল সবগুলা শো করতেছে? এই জিনিসটা বোঝা খুব ইম্পর্টেন্ট। এই যে এটা আমার গুগল ড্রাইভটা ছিল, এই যে মাই ড্রাইভ, তো এখানে এই ফোল্ডার গুলা ছিল না, এটাই এখন হচ্ছে মাই ড্রাইভে শো করতেছে না যখন আমি মাই ড্রাইভে ক্লিক করতেছি। খেয়াল করছেন? জি আচ্ছা, এখন আমি ওই লোন মডেলিং ডট সিএসবি ফাইলটা কোন ফোল্ডারে রাখছিলাম বলেন তো? এইটা নিয়ে এআই ট্রেনিং, তাই না?
তাহলে দেখি তো এখানে এআই ট্রেনিং ফোল্ডারে এটা আছে কিনা। দেখেন, এআই ট্রেনিং ফোল্ডারে একটা ফাইলই আছে, ওইটাই হচ্ছে লোন মডেলিং। সবাই কি খেয়াল করছেন? একটা ফাইলই আছে এআই ট্রেনিং ফোল্ডারে, ওইটা হচ্ছে লোন মডেলিং ডট সিএসবি। দেখছেন? জি জি তাহলে যদি এরকম পাওয়া যায় ফোল্ডারের স্ট্রাকচারে, তাহলে এখন আমি এই গুগল কোলাবে এই ফাইলটা অ্যাক্সেস করতে পারবো। এখন অ্যাক্সেস করার প্রসেসিংটা কি? ওইটা হচ্ছে আমি যেখানে গিয়ে মাউন্ট করছি, মানে যেই সেলটা, আমি কোন সেলে মাউন্ট করছি বলেন তো? গুগল ডট কোলাব ইম্পোর্ট ড্রাইভ ডট মাউন্ট, এই সেলে করছে না মাউন্টটা? মানে আমার ড্রাইভটাকে এই সেলে মাউন্ট করছে না? এই সেলের পরে আমি একটা কোড ফাইল খুলে এইখান থেকে হচ্ছে পড়তে পারবো। ধরেন আমি যদি ডিএফ ইকুয়ালস টু লিখি পিডি ডট রিড আন্ডারস্কোর সিএসভি, এই যে এটা লিখে আপনি কি সাথে সাথে দেখছেন যে গুগল কোলাব আমাকে জেমিনি ইউজ করে প্রম্পটে আমাকে বিভিন্ন সিএসভি ফাইল সাজেস্ট করতেছে? এটা কি দেখা যাচ্ছে? জি এখন গুগল কোলাব আমাকে যেটা সাজেস্ট করতেছে আমি ওইটা ইউজই করতে চাচ্ছি না। ও আমাকে আমার ড্রাইভের ডাটা ডট সিএসবি অন্য আরেকটা ফাইল আছে, ওইটা ইউজ করতে বলতেছে। ডাটা ডট সিএসবি কোনটা? আমি একটু আগে ডিকশনারি দিয়ে যে এটা বানাইছি, এই যে মানে ডেটা ফ্রেম থেকে যে সিএসবি বানাইছি, ডাটা ডট সিএসবি, ওইটাই ইউজ করতে বলতেছে। এই যে এইখানে যে বানাইলাম, বা একটু আগে উপরে যেটা আছে ডাটা ডট সিএসবি, যে ফাইলটা আছে এই যে এইখানে, তো আমি না এটা অ্যাকচুয়ালি ইউজ করতে যাচ্ছি না। আমি চাচ্ছি এখানে লোন মডেলিং যেটা, ওইটা ইউজ করতে। তাহলে আমি কি করব বলেন তো? এইখানকার সিএসবির এই যে ফাইল পাথ আছে, এইখানে করব কি, এই যে লোন মডেলিং সিএসবি আছে না, এটার ডানে যে ট্রিপল ডট আছে আপনারা কি খেয়াল করছেন? এই যে এখানে একটা ট্রিপল ডট আপনারা দেখতে পাচ্ছেন, ট্রিপল ডটটা হ্যাঁ হ্যাঁ কার্জন নিলেই দেখা যাচ্ছে। জি স্যার। এই ট্রিপল ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কপি পাথ দেখবেন, কপি পাথে ক্লিক করবেন মাউসের লেফট ক্লিক। এরপর এই যে ইনভার্টেড কমার মাঝে মাউসের কার্সর আনবেন, এরপর কন্ট্রোল ভি, মানে পেস্ট করলেই এই পাথটা চলে আসবে। মানে এই ড্রাইভের যা যা থাকে গুগল ড্রাইভের সব কন্টেন্ট নামে একটা ফোল্ডার থাকে, এই ফোল্ডারটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টের নিচে ড্রাইভ থাকে, এই যে কন্টেন্টের নিচে ড্রাইভ, ড্রাইভের নিচে থাকে মাই ড্রাইভ। মাই ড্রাইভের মাঝে আমি এ ট্রেনিং ফোল্ডারটা ওপেন করছি, ওই ফোল্ডারের ভিতর লোন মডেলিং ডট সিএসবি টা আপলোড করছি। এটাই হচ্ছে আমার এই সিএসবি ফাইলের পাথ। সবাই কি এই বিষয়টা বুঝতে পারছেন? জি জি কারো কোনো কোয়েশ্চেন আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এআই তে কিন্তু ঝামেলাগুলা এইসবে হয়। এআই তে অনেক ইজি, শুধু এই জিনিসগুলাই মেন ঝামেলা, সবাই এইগুলা বুঝে না। আচ্ছা, তাহলে এখন আমি এটা রান করে দিই। রান করলে আপনি দেখতে পাচ্ছেন একটা এরর আছে, নেম পিডি ইজ নট ডিফাইন্ড। এটা কেন আসছে বলেন তো কেউ একজন? কারণ আমি আজকে উপরে একটা জায়গায় ইম্পোর্ট পান্ডাস এসপিডি ছিল, বুঝছেন? ওই সেলটা আজকে না আমি রান করে নেই। অনেক সময় এইগুলাই হচ্ছে প্রবলেম হয়। আমি আজকে ইম্পোর্ট পান্ডাস এসপিডি এই সেলটা হচ্ছে রানই করে নেই। এই যে এইখানে যে সেলটা ছিল আমি এমনিতে কিন্তু আপনাদেরকে দেখে দেখে চলে আসছি, এই সেলটা কিন্তু রান করে নেই। এই জন্য ও আজকে আর পান্ডাস চিনতে পারতেছে না। মানে ও বলতেছে এই পিডি জিনিসটা আবার কি।
মানে আমি আলিয়াস হিসেবে পিডি দিই নাই, এই জন্য চিনতে পারতেছে না। এই টাইপের কোন সেল রানই করা হয়নি আজকে, এই জন্যই ও বলতেছে নেম পিডি ইজ নট ডিফাইন্ড। তো এক কাজ করে আমি এটা ম্যানুয়ালি না লিখে ওই আগের দিনের যে সেলটা ওইটা রান করে আসি। এই যে এটা রান করছে, মানে আজকে এই প্রথম রান করছে। এখন রান করার পরে আমি যখন এটা আবার দেব, আপনারা কি খেয়াল করছেন যে এররটা চলে এসেছে? এই টাইপের ঝামেলা গুলাই হয় প্রোগ্রামিং এ। মনে হয় কি ব্যাপার, পিডি ইজ নট ডিফাইন্ড আবার কেন? আমার উপরে তো ইম্পোর্ট পান্ডাজের পিডি ছিলই। প্রবলেম হচ্ছে আজকে আমি কম্পিউটার ওপেন করার পর এই ফাইল ওপেন করে ওকে আর রান করে নেই, তো ও আর এই জিনিসটা চিনতেছে না, এই টাইপের কোনো সেলই রান করেনি। উপরের সেল রান না করলে ও তো চিনবেও না। সবাই কি বুঝছেন এররটা কিভাবে সর্ট আউট করলাম? এবার আমরা আমাদের আসল জিনিসে চলে যাই। এই ডিএফটা তো এখন রিড করছি। এখন জাস্ট আমি ডিএফ ডট, ধরেন ডেটার ব্যাপারে আমি কিছুই জানি না, আমি ডেটাটার ব্যাপারে জানতে যাচ্ছি। এই যে ডিএফ ডট হেড দিয়ে শিফট এন্টার দিই। আপনারা কি খেয়াল করছেন যে এটা প্রথম 5টা ডেটা দেখাচ্ছে? এটা তাহলে ক্রস করে নি, ফোল্ডারের বিষয়টা তো টোটালি বুঝে গেছে। প্রথম 5টা ডেটা 0 1 2 3 4 দেখাচ্ছে, এটা কি খেয়াল করছেন? আমার হচ্ছে এইখানেও প্রথম 5টা ডেটা এইগুলা ছিল না? প্রথম 5টা ডেটা কি আমার এইগুলা ছিল? জি জি এই যে এটা প্রথম 5টা ডেটা ছিল, আমাদের কোড কি একই জিনিস বলছে যে আমাদের প্রথম 5টা ডেটা হচ্ছে এটা? মিলে গেছে? এখন ধরেন আমি যদি প্রথম 9টা ডেটা দেখতে চাই, তখন এই হেডের ভিতর জাস্ট 9 দিয়ে দেব। এখন আপনারা কি খেয়াল করছেন যে প্রথম 9টা ডেটা আসতেছে? মজার না জিনিসগুলো? জি ওকে, আমি যদি এখন লাস্টের 5টা ডেটা দেখতে চাই, তাহলে কি দিব বলেন তো? টেইল। জাস্ট ডিএফ ডট টেইল দিব, শিফট এন্টার দিয়ে। আপনি কি খেয়াল করছেন যে এখন নাম্বার গুলা কত? আইডি নাম্বার, ওইটাতে টোটাল 5,000 ডেটা ছিল, তো শেষের 5টা ডেটা দেখাচ্ছে, দেখছেন? ক্লিয়ার এটা সবার কাছে? শেষের যদি 10টা ডেটা দেখতে চাই, জাস্ট ডিএফ ডট টেইল 10, এই যে শেষের 10 জনের ডেটা দেখাচ্ছে। সবাই বুঝছেন? এখন আমি এই ডেটার জন্য পান্ডাজের আগের যা যা শিখছি ওইগুলো যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে কি আসে দেখি তো। আগে এই জিনিসগুলা শিখছে তাই না? আমি এই জিনিসগুলা কপি পেস্ট করি তো, মানে এইগুলা কন্ট্রোল সি দিলাম। কন্ট্রোল সি দিয়ে আমি ওই যে যেই ডেটাটা লোড করছি ওইখানে গিয়ে আমি কয়েকটা কোড সেল ওপেন করি, মানে আমি যা অলরেডি যা শিখছি ওইগুলা অ্যাপ্লাই করব। এটাই হচ্ছে রিয়েল শিখা। এখন যে এটা শিখতেছি, আপনারা যেটা করবেন কি আপনাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এক্সেল ডেটা বা অফিসের বিভিন্ন এক্সেল ডেটা, বা এক্সেল ডেটা হইতে হবে না, গুগল শিট ডেটা গুলোকে আপনারা এক্সেল ফাইল হিসেবে ডাউনলোড করবেন। তারপর ওইটা যদি সিএসভি হয় তাহলে রিড আন্ডার পিডি ডট রিড আন্ডার স্কোর সিএসভি দিবেন। আর যদি এটা এক্সেল হয় পিডি ডট রিড আন্ডার স্কোর এক্সেল দিবেন। এইভাবে আপনাদের অফিসের আপনাদের নিজের ডাটা ওইগুলা দিয়ে দিয়ে আপনি ইয়ে করবেন। আর এমনিতে আমার এই ফুল এআই রিপোজিটরি তো আপনাদেরকে দেয়া আছে, এইখান থেকেও বিভিন্ন সিএসভি বা এক্সেল ফাইল এইগুলা যেগুলো আছে এগুলোও আপনি অ্যাপ্লাই করে করে নিজে নিজে অ্যানালাইসিস করবেন, তবেই রিয়েল শেখা হয়। বাট আমার ডেটার চেয়ে আপনি যদি আপনার অফিসের
বা হচ্ছে ইউনিভার্সিটির কোনো গুগল শিট ডেটা বা এক্সেল ডেটা নেন, ওইভাবে হচ্ছে শেখাটা একদম ব্রেইনে বসে যায়। তো অ্যাকচুয়ালি রিয়েল প্রজেক্ট বলতে এইগুলাই রিয়েল প্রজেক্ট। আপনি যে আপনার আহ, কর্ম প্রতিষ্ঠান বা আপনার বিশ্ববিদ্যালয়ে বা ধরেন আপনি যেখানে চাকরি করেন, ওইখানকার ডেটা যদি এইভাবে পাইথন পান্ডাস দিয়ে অ্যানালাইসিস করতে পারেন, তাহলেই এনাফ। মানে তাহলে এটা আপনি আপনার ডেইলি লাইফে ইউজ করলেন। আর ওই শিক্ষাটা হচ্ছে বেস্ট লার্নিং হয়। ওইগুলাই হচ্ছে রিয়েল প্রজেক্ট। তো এটা জাস্ট রান দিয়ে দিই। তো রান দিলে আপনি কি দেখছেন, এখন হচ্ছে আমাকে ডিএফ ডট শেপ দিয়ে কোনটার শেপ দিচ্ছে বলেন তো? নাম্বার অফ রোজ এন্ড কলামস। এই যে এই এক্স সিএসভি ফাইলটার নাম্বার অফ রো হচ্ছে 5000, আর কলামে ফিচার হচ্ছে 14টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এই যে এই এরোটা দিয়ে আপনি যদি আবার ডানে যান, 13 14, টোটাল 14টা কলাম আছে। ঠিক আছে, ডানে যেতে চাইলে এই অ্যারোটা ব্যবহার করতে হবে এখানে। তাহলে এই যে নাম্বার অফ রো আর কলাম আমাকে দিয়ে দিল। তারপর ডিএফ ডট কলামস, এটা প্রিন্ট ফাংশনে কল করলে আমি কলাম গুলার নাম পাই, আমার 14টা যে কলাম আছে। আর ডেটা টাইপ হচ্ছে অবজেক্ট। এই কলাম গুলার নাম তো সব অবজেক্ট টাইপ বা লেটার দিয়ে তৈরি। আচ্ছা, ডিএফ ডট ডি টাইপস এ প্রত্যেকটা কলামের ডেটা টাইপ পাই। এই আইডি কলামে যেগুলো আছে ওইগুলো সব ইন্টিজার টাইপ না? দেখেন, আমার আইডি কলাম কোনগুলা বলেন তো? এইখানে যে আইডি কলাম ছিল, এই 1 2 3, এইগুলা সব ইন্ট না? ইন্টিজার টাইপের না? তো আইডি কলামের সবগুলাই বলতেছে ইন্টিজার, পরে এইচ কলামের গুলোও ইন্টিজার, এক্সপিরিয়েন্সও ইন্টিজার, ইনকামও, এইগুলা সবই ইন্টিজার। অবজেক্ট টাইপের কোনো কলাম নাই না, এগুলা সব ইন্টিজার টাইপের কলাম। আর শুধু সিসি এভারেজ, এটা ফ্লোট টাইপের। ফ্লোট মানে কি? ফ্লোট মানে কি ছিল ডেটা টাইপে, কেউ একজন বলেন তো? সি। ফ্লোট মানে ডেসিমাল ছিল না, দশমিক। তো এই দশমিক সংখ্যাগুলা আহ, জন্য এই সিসি এভারেজ এই কলামটাকে ফ্লোট টাইপ বলতেছে ওরা। ঠিক আছে, আর বাদ বাকি সব ইন্টিজার টাইপ। তারপর আমি ডিএফ ডট ইনফো দিয়ে কি এই টোটাল যে ডেটাটা আছে ওইটার সামারি পেয়ে যাব ডিএফ ডট ইনফো দিয়ে। তাহলে দেখেন এখানে 5000টা এন্ট্রি আছে, 0 থেকে 4999 পর্যন্ত। ডাটা কলামে টোটাল 14 কলাম আছে, আর প্রত্যেকটা কলামের সামারি দিচ্ছে। কোনো কলামে নাল ভ্যালু নেই। মানে 5000টা টোটাল এন্ট্রি আছে, প্রত্যেকটা কলামেই 5000টা করে ডেটা আছে, কোনোটাতে নাল ভ্যালু নেই, সব দিয়ে দিচ্ছে। আচ্ছা, তারপর এটা তো গেল সামারি। আর ডিএফ ডট ডেসক্রাইব দিয়ে কি আমাকে স্ট্যাটিস্টিক্যাল বা পরিসংখ্যানগত যত ডেটা আছে ওইগুলো সব দিচ্ছে। মানে দেখেন, আইডি তে হচ্ছে টোটাল কাউন্ট হচ্ছে 5000, আইডি কলামের মিন হচ্ছে 2500, এইচ কলামের এভারেজ এইজ, কাস্টমারদের এভারেজ এইজ হচ্ছে 45, কাস্টমারদের এভারেজ এক্সপিরিয়েন্স হচ্ছে, মিন এক্সপিরিয়েন্স হচ্ছে 20 বছর, কাস্টমারদের মিন ইনকাম হচ্ছে 73,000 টাকা। তারপর হচ্ছে ইনকামের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 46, তার মানে 73 থেকে হচ্ছে 46 কম বা বেশি আসতে পারে। তারপর এই ইনকাম রেঞ্জের যে মিনিমাম, ওই ভ্যালুটা হচ্ছে 8। আর ইনকাম রেঞ্জের ম্যাক্সিমাম ভ্যালু কত বলেন তো? 224। আর ইনকাম রেঞ্জে 50% ইনকাম হচ্ছে 64-এর মধ্যে, 25% হচ্ছে 39-এর মধ্যে স্টার্টিং থেকে, আর 75% হচ্ছে 98-এর মধ্যে। তার মানে 98-এর চেয়ে বেশি ইনকাম খুব কম লোকের আছে। মাত্র 25% লোকের ইনকাম 98,000-এর চেয়ে বেশি। তো এই সব সামারি আমি পেয়ে যাচ্ছে এখানে। তারপর ফ্যামিলি,
সিসি অ্যাভারেজ, এডুকেশন, ওইগুলা রিলেটেডও বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ডেটার সামারি আমি পাচ্ছি। তারপর সিকিউরিটি, এসসিডি অ্যাকাউন্ট। সবাই কি বুঝতে পারছেন যে এই আমি প্রথমে যদিও ছোট একটা ডেটা ফ্রেম দিয়ে শুরু করছি, কিন্তু আপনি ছোট ডেটা ফ্রেমে যেটা ব্যবহার করতে পারবেন ওইগুলো অনেক বড় ডেটা ফ্রেমেও, বড় সিএসভি ফাইলে, অনেক বড় ডেটায়ও সবাই ইউজ করতে পারবেন। এতটুকু পর্যন্ত কারো কি কোনো কোয়েশ্চেন আছে? সবাই কি বুঝেছেন? কোশ্চেন নাই তো, পরে আবার ভুলে যাব মনে হচ্ছে। জি। পরে আবার ভুলে যাব, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। আপনি কিভাবে এই ভুলে যাওয়াটা ঠেকাবেন জানেন? আজকের সেশনে শুধু একটা জিনিসে আপনি ভুলে যেতে পারেন। ওই যে আমি যে ফোল্ডারে হচ্ছে লোড করা দেখাইছি না, যে কিভাবে লোড করতে হয়, তারপর হচ্ছে কিভাবে ড্রাইভে মাউন্ট করতে হয়। এই যে এই সেকশনটাই একটু ভুলে যাওয়ার মতো। এই ফাইলটার অ্যাক্সেস তো আপনাদেরকে দেয়া আছে। এই জিনিসটা আজকে রাতেই দেখবেন। আপনি আপনার ড্রাইভে একটা ফোল্ডারে এরকম একটা সিএসভি ফাইল আপলোড দিবেন। সিএসভি ফাইল দিয়ে আপনার ওই কানেক্টেড যে ড্রাইভটা, ওই আইডি একটা গুগল কলাম নোটবুক খুলবেন, ওইখানে জাস্ট এই কাজটা করবেন। তারপর দেখবেন এইভাবে ফোল্ডার পাথ পান নাকি। তারপর জাস্ট ডিএফ দিয়ে পিডি ডট রিড আন্ডারস্কোর সিএসবি হইলে সিএসবি, ডট এক্সএলএসএক্স হইলে পিডি ডট রিড আন্ডারস্কোর এক্সেল। তারপর এখানে জাস্ট কপি পাথ দিয়ে এইখানে পাথটা পেস্ট করে দিবেন। এরপর এইভাবে আপনি যদি এই এই ডিএফ ডট হেডার, ডিএফ ডট টেইল আর এটা যদি করতে পারেন তাহলে কে লাফাতে। মানে আপনি আজকে রাতেই যদি নিজে নিজে এটা করতে পারেন, তাহলে আপনি হচ্ছে পরের যে কোনো কিছু করতে পারবেন। আমার কাছে এই জিনিসটাই ঝামেলার মনে হয়। ইভেন এটা নিয়ে আমি নিজেও অনেক সাফার করতাম শুরুর দিনগুলায়। আমি হচ্ছে ফোল্ডার খুঁজে পাইতাম না। মানে এই ড্রাইভ যে মাউন্ট না করলে যে এগুলা আসে না, আমি তো আপনাকে একদম ধরে দেখা দিচ্ছি। এটা হচ্ছে আমি ওইভাবে অনেক ঘাটাঘাটি করে ডকুমেন্টেশন, ইউটিউব ঘাটাঘাটি করে তারপর আমি ফাইনালি এটা মাথায় বসেছি যে এইভাবে বিষয়টা হয়। এই কপি পাথের জিনিসটাই তো আমি বুঝতাম না। আমি চিন্তা করতাম কি ব্যাপার, কন্টেন্ট কোথায়। আমি ড্রাইভ থেকে শুরু করতাম, কিন্তু এই ফোল্ডারটার নামই যে কন্টেন্ট, এটা আমি জানতাম না। মানে এই ছোটখাটো জিনিসের জন্যই আসলে মানুষ অনেক সাফার করে। এটা আজকে রাতেই দেখবেন। এরপর আপনার যে কোনো গুগল শিট, ধরেন আপনার ওই ড্রাইভে একটা গুগল শিট আছে, আপনি ওই শিটটাই ওপেন করে ডাউনলোড করেন। মানে আমার এখানে ধরেন অনেক শিট আছে। আচ্ছা, এখন লাইভ আমি রিয়েল এই সেমিস্টারের একটা ফাইল, ঠিক আছে? তো এখন আমি হচ্ছে এইখানকার যে বিভিন্ন জিনিসগুলা ওইটাই দেখতে যাচ্ছি। তো আমি এক কাজ করি, এটা হচ্ছে ফাইলে গিয়ে ডাউনলোড দিয়ে এক্সএলএসএক্স ফাইল, মানে এটা নিয়ে আমরা কিভাবে কাজ করব এটাই আমরা দেখি। আজকে হচ্ছে আপনি এরকম একটা জিনিস ডাউনলোড দিবেন। তো এটা হচ্ছে আপনার ফাইল, আমি এই ফাইলটা দেখতে যাচ্ছি। তাহলে এক কাজ করি, আমার যে গুগল ড্রাইভের এ ট্রেন্ডে ফোল্ডারটা আছে, আমি যে ফোল্ডারটা নতুন খুললাম, এটাতে গিয়ে প্লাস গিয়ে ফাইল আপলোডে যাই। ফাইল আপলোডে গিয়ে আমি আমার যে বিশ্ববিদ্যালয়ের এই ফাইলটা, এটাই সিলেক্ট করে ওপেন করে দিই, এটা আপলোড দিয়ে দিই। আচ্ছা, কি বোর্ড দিই। আচ্ছা, তো এটা আপলোড দিলাম। তাহলে দেখি এ ট্রেনিং ফোল্ডারে এটাকে পাওয়া যায় কিনা। আচ্ছা, এ ট্রেনিং, ও আচ্ছা আচ্ছা, এটা দেখি এইখানে চলে আসছে। কিন্তু এটা তো এখানে, ও
আচ্ছা, শো অল ফাইলে মনে হয় কোনো একটা ঝামেলা করে রাখছে। আমি কি শুধু সিএসভি দিছি? এর আগের অপশনটা কি ছিল এখানে? ডকুমেন্ট ছিল নাকি? ও, ডকুমেন্ট দিলে তো কিছু শেয়ার করে না। আচ্ছা, ফোল্ডার দিলেও তো শেয়ার করে না। আচ্ছা, আগের এটা কোনটা ছিল যেটাতে সব দেখাচ্ছিল? আচ্ছা, বাই ডিফল্ট কোনটা থাকে দেখি তো বিভিন্ন ফোল্ডারে? ও, টাইপ থাকে। ও, এখন তো আবার দেখাচ্ছে। আচ্ছা, আমি গিয়ে দেখি যে আমার এইখানে কি অবস্থা। এই যে ওই ফাইলটা এইখানে আমি যদিও গুগল ড্রাইভে দেখতে পাচ্ছি না, এইখানে দেখা যায় কিনা। এই যে এখানে আবার চলে গেছে, দেখছেন? আবার ফোল্ডার দেখাচ্ছে না। একটু সময় লাগতেছে, এরকম না দেখালেই আপনি এই কোডটা রান করবেন। আচ্ছা, মাই ড্রাইভে যাই, এ ট্রেনিং এ যাই। আচ্ছা, এটা তো আসছে না। আমি এক্সএলএসএক্স যেটা আপলোড দিতে চেয়েছি ড্রাইভের ওই ফোল্ডারে। আচ্ছা, ফাইল ড্রাইভ টাইপ, ফাইল আপলোড দিয়ে আবার ট্রাই করি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। মাঝে মাঝে এরকম সমস্যা হতে পারে। এই যে এখন আসছে মাই ড্রাইভ এ ট্রেনিং এ এই ফাইলটা আসছে। আমি দেখি তো একটা রিলোড দিয়ে এইখানেও আসছে কিনা। রিলোড দেয়া লাগবে, কিন্তু রিলোড না দিলে এ দেখাবে না ফোল্ডার পাথে। তাহলে ফোল্ডার পাথে যাই, একটু সময় নেবে। এই যে আস্তে আস্তে আসছে। আমার যেহেতু এটা আগে মাউন্ট করা ছিল, মাই ড্রাইভে এআই ট্রেনিং এ যাই। এই যে এখন কি খেয়াল করেছেন আমার এই যে এই ফাইলটা আসছে? আমি একটু বড় করে দেখি। এটা যে আসছে, এটা দেখছেন? জি জি। এই যে এটা এখানে আপলোড দিলাম মাত্র, ওই আমার ভার্সিটির যে সেমিস্টার রিডিং। এখন এটাই আমি ধরেন রিড করব এই এক্সএলএসএক্স ফাইলটা। তো এটা কিভাবে রিড করা যায়? আমার ড্রাইভ অলরেডি মাউন্ট করা আছে। তো আমি যেটা করব, আগের ফাইলগুলো, আগেরটা তো নাম দিয়েছিলাম ডিএফ, আগের যে ডেটা ফ্রেমটা। এখনকার যে এক্সেল ফাইলটা রিড করব যে ডেটা ফ্রেমে, ওইটার নাম দিই ডিএফ 2, মানে 2 নাম্বার ডাটা ফ্রেম। তো এটা যেহেতু এক্সেল ফাইল, এটা পান্ডাসের রিড আন্ডারস্কোর এক্সেল, এটা যেটা আছে এই যে রিড আন্ডারস্কোর এক্সেল লিখতেই এটা চলে আসছে। এটা দিয়ে করবো। আপনারা কি খেয়াল করছেন যে ও ও আমাকে প্রম্পটে অলরেডি হচ্ছে এই যে লোন মডেলিং ডট এক্সএলএসএক্স এই টাইপের একটা ফাইল দিয়ে রিড করতে যাচ্ছে। যেহেতু আমি অলরেডি এই টাইপের ফাইল নিয়ে কাজ করেছি, লোন মডেলিং, ও কিন্তু প্রম্পটে আমাকে সবসময়, যেহেতু অলরেডি ফাইল দিয়ে কাজ করেছি, ওইটা দেখাবে। কিন্তু আমি ওইটা চাচ্ছি না। আমি এই যে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করি, এরপর নর্মাল ইনভার্টেড কমা দিই। এরপর আমি কোন ফাইলটা রিড করতে যাচ্ছি বলেন তো? টু এটা, সিক্স জি। এই যে SLSX, তাহলে এই ট্রিপল ডটে যাই। ট্রিপল ডটে গিয়ে কপি পাথ দিলাম। তারপর জাস্ট এইখানে মাউসের কার্সর নিয়ে কন্ট্রোল V দিলাম, হয়ে গেল। তাহলে এবার হচ্ছে ডিএফ 2 যেটা, এটা আমি রান করি। এই যে যেহেতু গ্রিন টিক মার্ক আসছে, তার মানে আমি সাকসেসফুল, এটা রিড করে ফেলছে। তাহলে আমি df2.head এটা দিই। দেখছেন এইখানে ডেটা গুলা হচ্ছে সব পড়ে ফেলছে। এই যে ব্র্যাক ইউনিভার্সিটির যে ডেটা, ওইগুলা আসতেছে। এখন আপনি কি দেখতেছেন একটু হ্যাপহ্যাজার্ড আসতেছে? এই যে ফাইনাল গ্রেড শিট স্প্রিং, ও যে কি নিল না নিল আমি কিছুই বুঝতেছি না। এরকম হইলো কেন? সব নেন ভ্যালু, মানে নাল ভ্যালু হিসেবে শো করতেছে।
এরকম হওয়ার কারণ হচ্ছে এই এক্সেল ফাইলে কিন্তু অনেক কিছু আছে। আমার হচ্ছে ওকে বলতে হবে যে তুমি ফাইনাল গ্রেডশিট যে ওয়ার্কবুক আছে ওইটাতে যাও, ঠিক আছে? তো এটা আমার বলতে হবে। তো এইটার সিস্টেমটা কি এটা দেখার জন্য আপনারা হচ্ছে পান্ডাস ডেটা ফ্রেমে যাবেন, সরি পান্ডাস ডকুমেন্টেশনে যাবেন। ওইখানে গিয়ে খুঁজবেন, খুঁজবেন হচ্ছে বেসিক্যালি হাউ ডু আই রিড অ্যান্ড টেবুলার ডেটা। তো টেবলার এটা তো নর্মাল হচ্ছে একটা ফাইল যদি থাকে একদম গুছানো সিএসভি, এই যে এক্সেল ফাইল থেকে কিভাবে রিড করতে হয় এই জিনিসগুলো এখানে দেয়া আছে। আপনারা দেখেন যে এইখানে হচ্ছে আমার শিট নেম বলে দিতে হবে যে তুমি এই শিটে যাও। আচ্ছা, তাহলে আমি এইখানে যাই, কমা দিয়ে কন্ট্রোল ভি দিই। ডেটা ফ্রেমে আমি কোন শিটটা পড়তে চাইতেছি বলেন তো কারেন্টলি? ফাইনাল গ্রেড শিট। তাহলে এই যে নামটা এটা হচ্ছে কপি করবেন, ফাইনাল গ্রেড শিট যে নেম, এখানে রিনেম নেই, হ্যাঁ রিনেমে কন্ট্রোল দিয়ে কন্ট্রোল দেন, তাহলে কপি হয়ে যাবে। এবার ওইখানে গিয়ে বলে দেন। আর হচ্ছে এই ডকুমেন্টেশনে কি বলা ছিল, ইন্ডেক্স ইকুয়ালস টু ফলস লিখতে, তাহলে ইন্ডেক্স ইকুয়ালস টু ফলস লিখলাম। আমার যদি চাই আমি সবগুলা রিড করব, তাহলে ওইটাও পারবো। আনএক্সপেক্টেড কিওয়ার্ড ইন্ডেক্স, ও আচ্ছা, তাহলে হচ্ছে ইন্ডেক্স ইকুয়ালস টু ফলস মানে এটা পড়বে না মনে হয়। তাহলে এটা মুছে দেই, এটা আপাতত দরকার নেই, এটা বাদ দিয়ে দেই। বাদ দিয়ে এটা রিড করতে পারে নাকি দেখি। এই যে এখন রিড করছে, এখন df2.head দিত। আচ্ছা, শিট নেম by setting index equals to false, the row index labels are not saved in the spreadsheet. Sheet name হচ্ছে প্যাসেঞ্জার। আচ্ছা, এটাও তো এক্সেল আছে তাই না? হুম, এটাও তো এক্সেল আছে। আচ্ছা, সে হচ্ছে আলাদাভাবে ফাইনাল গ্রেড শিট করতে পারতেছে না। আচ্ছা, এক কাজ করে এই এক্সএলএসএক্স ফাইলের বিষয়টা আমি হচ্ছে নেক্সট ডেতে আরেকটু পান্ডাস ডকুমেন্টেশন দেখে শিওর হই নাই, কারণ এগুলো সবসময় আপডেট হয় তো। তো আহ, আমি হয়তো রিসেন্ট কোনো আপডেট মিস করছি, এরকম হতে পারে। আচ্ছা, ইন্ডেক্স ইকুয়ালস টু এ হচ্ছে এখন অ্যাকচুয়ালি কি পড়তেছে df2.head। ও আচ্ছা, ও তো এক এক জায়গায় সবগুলাই পড়তেছে। আচ্ছা, ফাইনাল গ্রেডশিট, আমি যদি ফাইনাল গ্রেডশিটের স্পেসিফিক কলাম পড়তে চাই, এই যে টোটাল এই কলামটা পড়তে চাই, তাহলে ওইটার জন্য আচ্ছা আমরা হচ্ছে নেক্সট ডেতে এই জিনিসগুলো দেখাবো। এক্সেল ফাইলের হচ্ছে ধরেন আহ এরকম হচ্ছে বিভিন্ন শীট থাকবে, তো আমরা স্পেসিফিক শীট নিয়ে কিভাবে কাজ করব। আমার এখন হচ্ছে এটা মাথায় কাজ করতেছে না, লেটেস্ট কোন বিষয়টা, এটা আরো কনফিউজিং হয়ে যাবে। যাই হোক, তাহলে আজকে আপাতত এক্সেল ফাইলের দরকার নেই। আপনারা শুধু এরকম বিভিন্ন সিএসভি ফাইল আজকে যেটা করবেন এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওইটা রিড করতে পারলেই হবে। মানে এত হচ্ছে শিট টিট এইগুলা দেখার দরকার নেই আজকে, ঠিক আছে? আর আজকে হচ্ছে আপনাদের ওন প্রজেক্টে কাজ করার দরকার নেই, আপনারা জাস্ট লোন ক্লায়েন্টস ডট সিএসবি এই ফাইলটাই ডাউনলোড করে এই ফাইলটা নিয়ে খালি অ্যানালাইসিস করেন। এটাই আপনাদের আজকের টাস্ক, ঠিক আছে? তাহলে আজকের টাস্কটা
আমি এআই কোর্স ইয়াতে দিয়ে দিলাম, আজকে শুধু এই ফাইলটা নিয়ে করেন আপনাদের ওন প্রজেক্ট নিয়ে। আমি নেক্সট ডেতে যখন এইসব দেখাবো, এই টাইপের ডেটা অ্যানালাইসিস, তখন করবেন। ঠিক আছে? আচ্ছা, মোটামুটি তো এই বেসিক জিনিসগুলো বুঝে গেছেন তাই না? কিভাবে আমরা ফাইল রিড করি বা এক্সেল ফাইল লোড দিই, রিড করি, এই জিনিসগুলো মোটামুটি আজকে বুঝলেই হবে। আর হচ্ছে ওই লোন ডিলিংকুয়েন্ট যে ফাইলটা দিলাম, ওইটা হচ্ছে আজকের আপনাদের হোমওয়ার্ক। আচ্ছা, আমি একটু 5 মিনিট ব্রেক নিই, 10 মিনিট, এই দশ আজানটা মিনিট শেষ নিলে হয়। ভালো হয়। আচ্ছা, 10 মিনিট দিই, তাহলে হচ্ছে এই আজান শেষ হোক, আপনারাও হচ্ছে ব্রেক ফ্রি হয়ে আসেন। থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, তো আমরা বেসিক্যালি এই জিনিসগুলো দেখেছি আমাদের ওই যে সিএসভি ফাইলটা আছে সেটা দিয়ে। আর এক্সেল ফাইল জাস্ট কিভাবে রিড করতে হয় এটা শিখেছি। আর শিট ওয়াইজ কিভাবে আলাদা করে দেখতে হয় এটা আমরা পরে, আমি পরে পান্ডাস ডকুমেন্টেশন ঘাটাঘাটি করে একটু দেখবো। আপনারাও হচ্ছে এই যে জাতীয় জিনিসগুলো একটু দেখবেন, যে কিভাবে কাজটা করা যায়। আচ্ছা, এখন আমাদের এইখানে আহ আরো বেশ কিছু বিষয় বাকি ছিল, তো আমরা জিনিসগুলো একটু দেখে ফেলি। এখন বিষয় হচ্ছে আমার ডেটা ফ্রেমটা তো এরকম ছিল। এখন এই যে এই ডেটা ফ্রেমটা, এখন এইটার আমি যদি চাই যে এটার বিভিন্ন রোজ এন্ড কলাম অ্যাক্সেস করব, কলামের ভিতর কি কি আছে, তো এই যে কলাম ওয়ানে যেই জিনিসগুলো আছে ওইগুলো হচ্ছে 1 2 3। আর যদি মাল্টিপল কলাম অ্যাক্সেস করতে চাই, মানে একটা কলাম অ্যাক্সেস করার সিস্টেম হচ্ছে এই কলাম ওয়ান যেটা, আর এখানে যেটা কলাম ওয়ান ছিল, এই যে কলাম ওয়ান, এটাকে, এটার ইনফরমেশন নেওয়ার সিস্টেম হচ্ছে, এটাকে হচ্ছে এই ডাটা ফ্রেমের একটা লিস্ট হিসেবে কল করা প্রিন্ট ফাংশনের মাধ্যমে। তো এটার এক্সাম্পল কি হতে পারে, আমাদের এইখানে যে ডেটাগুলো ছিল না, এই যে পান্ডাস ডেটা ফ্রেমে আমরা এই ডাটাটা যে কল করেছি, এটার যদি শুধু এক্সপিরিয়েন্স কলামে কি আছে এটা আমরা জানতে চাই, তাহলে এটার জন্য সিমিলার কোড কি হবে কেউ কি বলতে পারবেন? মানে ওইটাতে যেরকম শুধু ডিএফ এর মাঝে কলামটাকে লিস্ট আকারে কল করে পাচ্ছিলাম, তাহলে এইখানে কাকে কল করতে হবে? মানে এখানে শুধু কলাম ওয়ান কে লিস্ট আকারে কল করে কলাম অ্যাক্সেস করতেছিলাম, একটা কলামকে। এটার ক্ষেত্রে কি হবে বলেন তো, আমি যদি শুধু এক্সপিরিয়েন্স কলামটা নিতে চাই, দ্যাট মিনস শুধু এই কলামটা, এটাকে আমি এক কাজ করে ডিএফ ওয়ান দিয়ে দিই, মানে এটার নামটা